হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আসলে আজকে ভাবছিলাম যে আজকের আর ভিডিও বানাবো না, কিন্তু এখন আমি একা আছি, তো তাই জন্য ভাবলাম যে না, একা একা মানে একটা কথা আছে না যে শূন্য মস্তিষ্ক শয়তানের বুদ্ধি, না কীরকম একটা কথা আছে না, তো সেটা হচ্ছে মানে তুমি যত ফ্রি বসে থাকবে তোমার মাথায় কিন্তু তত খারাপ চিন্তা আসবে। আমি চাই না আমার মাথায় খারাপ চিন্তা আসুক, কারণ আমার মাথায় প্রচুর খারাপ চিন্তা, এত খারাপ চিন্তার তুলনা করার বাইরে। তো তাই জন্য এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমি এখন দুধ গরম করছি আর বকর বকর করছি একটু, কারণ এইভাবে টাইমটা কেটে যায়। আর না হলে কিন্তু এই এবার হ্যাঁ, অনেকে ভাববে হয়তো যে সারাদিন মানে সারাদিন কি এমন কাজ করে যে কি ব্যস্ত, এটা একদম কিন্তু ভুল ধারণা। কারণ আমি বলে দিচ্ছি, কারণ দেখুন এখানে কিন্তু সমস্ত কাজটা নিজেকেই করতে হয়। কেউ কিন্তু এখানে মানে একটা পেঁয়াজ কাটতে হবে, সেটাকেও নিজেকে করতে হবে। একটা ছোট বাসন ধুতে হবে, সেটাকেও করতে হবে। একটা ছোট জামা ধুতে হবে, তো সেটাকেও কিন্তু ধুতে হবে। বিছানাটাকে তুলতে হবে, সেটাকেও তুলতে হবে। ঘর সাজাতে হবে। দেখুন, ঘরে তো দুটো মানুষ হোক আর চারটে মানুষ হোক, কাজ কিন্তু একই কাজ। তো হ্যাঁ, এবারে হয়তো খাবারের পরিমাণটা হয়তো একটু বাড়তে পারে, রুমের পরিমাণটা একটু হয়তো বাড়তে পারে। তবে আমাদের এখানে বলতে গেলে আমার ঘরের মতনই রুম আছে, মানে আমার শ্বশুরবাড়ির মতনই রুম, মানে শ্বশুরবাড়ির থেকে আরো বেশি রুম আছে এখানে। কারণ দুটো বড় বড় রুম আছে আমাদের, দুটো বড় বড় রুম, তারপরে একটা ডাইনিং প্লেস আছে, রান্নাঘর আছে, আর পাশে যে গলি আছে সেটাও অনেকটাই আছে কিন্তু। তো তুলনামূলকভাবে প্রায় একই জিনিস। তো এই যে দেখুন, আমি না সবসময় দুধ গরম করতে এলে তখন যেন আমার মনে হয় একটা ভয় কাজ করে মনে, কারণ মানে যখনই একটু অন্যমনস্ক হয়ে যাবো ঠিক তখনই পড়ে যেতে হয় দুধকে। তো এইরকমভাবে আমার সবসময় মানে এই রিসেন্ট 2-3 দিন হচ্ছে কি টানা দুধ পড়ে যাচ্ছে, ঠিক একটু সময়ের জন্য যাচ্ছি তখনই দুধ পড়ে যাচ্ছে। তো তাই জন্য আমি ভাবছি যে না, আর দুধ আমি ফেলবো না। তো তাই জন্য আমি একদম কন্টিনিউ দাঁড়িয়ে থাকি। তো আজকে ভাবলাম, আমার হাজব্যান্ড যেহেতু এখন একটু বাজারে গেছে, আসলে কি হয়েছে, পাশের বাড়িতে যে হরিয়ানার দিদি আছে, তো ওনারা আমাদেরকে একটা খেতে দিয়েছিল, মানে বাদামের সাথে কি কি করা আছে জানি না, বুঝতেই পারলাম না ব্যাপারটা। তো সেই জন্য আমি ভাবছি এটা কি, জিনিসটা কি, মানে একদম মানে সঙ্গে আরও মিষ্টি দিয়েছিল, আর ওটা একদম সামান্য ছিল, মানে এইটুকুটা ছিল। তো সেই জন্য আমি বলছি এটা কী জিনিস, আমার হাজব্যান্ডও বুঝতে পারিনি আর আমিও বুঝতে পারিনি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি এই রকম টাইপের যদি কিছু কিছু পাও দোকানে তাহলে তুমি কিনে আনবে, তাহলে বুঝতে পারবো যে কি। তো ও এখন বাজারে গেছে, দেখা যাক কি কি আনে। কোনো বিশ্বাস নেই ওকে, মানে বাজার পাঠানো দুষ্কর ব্যাপার। বাজার পাঠালে এক আনতে বলবো, আর এক জিনিস নিয়ে চলে আসবে, এইরকমও কাজ করে। ওই জন্য আমি ওকে বাজারে পাঠাতে চাই না। মানে বাজার যাও দুজন একসঙ্গে গেলে কি, তখন আমি মনে করি যে আমার কি কি নেই আমি সেটা বলতে পারি। আর একা গেলে ও ওর নিজের ইচ্ছে মতো যেটা দরকারও নেই সেটাও কিনে নিয়ে হাজির। তো সেইটাই হচ্ছে কথা। আমি আজকে বলেছি যে তুমি যাও আর গিয়ে কিটা পাচ্ছ, মানে কি এরকম কিছু তো জিনিস আছে এই ক্যাম্পাসের ভিতর থেকেই বেশিরভাগ মানুষ কেনাকাটা করে, মানে এই যে মিষ্টি ফিষ্টি বা কিছু এইগুলো আর কোথায় পাবে, এই ক্যাম্পাসের বাইরে তো তেমন একটা কেউ যায়ও না, তো এখান থেকেই নিশ্চয়ই কিনেছে। তো সেই জন্য আনতে বলেছি, দেখা যাক কি আনে। টেস্টটা তো আমার ভালো লাগলো। আমার হাজব্যান্ড বলছে যে কিরকম, মানে টেস্টটা না ঠিকঠাক দুজন কেউ বুঝতেও পারিনি, কারণ একদম ছোট একটা জিনিস, মানে ছোট এইটুকু দিয়েছে, এবারে এইটুকুটা দুজন এই করতে করতেই মানে টেস্টেই বুঝতে পারিনি। আর এমনিতেও অন্যান্য মিষ্টি ফিষ্টিগুলো দিয়েছিল, তো সেগুলো খেয়েছি। তো এইটাই আর কি। আর যেহেতু হরিয়ানা, মানে হরিয়ানার ওপাশে হয়তো মাছ মাংস তেমন একটা খায় না, তো এরা কিন্তু খায়, তবে এরা মানে খুব কম খায়, এরা বেশি মিষ্টি পছন্দ করে, প্রচুর মিষ্টি খায়। আর আমাদেরকেও দেয় কিন্তু, মানে যখনই কিছু হয়তো একটা মিষ্টি মিষ্টি হলো বা কিছু হলো তখনই কিন্তু আমাদেরকেও দেয়, আর আমরাও কিন্তু দিয়ে থাকি ওদেরকে। মানে আমরা কিছু একটা, সেই দিন যেরকম ওই গাজরের হালুয়া বানিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ওদেরকে দেবো আর আমরা খাবো, তারপরে ভাবলাম কেমন একটা লাগলো যে না,
তাদেরকেও একটু দিয়ে দিই বলে করে তাদেরকেও একটু দিয়েছিলাম, মানে ওদেরকেও মানে এখন একটা ভালো রিলেশনশিপ হয়ে গেছে। কিন্তু আবার ওনারা তো আমাদের ঘর থেকে খাট ফাটও নিয়ে গিয়েছিল যেহেতু, তো তাই জন্য একটা ভালো মানে রিলেশনশিপ হয়ে গেছে। আর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে কি জানেন, এখানে এখানে মানুষের মধ্যে না অতটা হিংসা নেই। মানে আমাদের ওই পাশে দেখবেন, ওই পাশে কেন নিজের ঘরের মানুষও হিংসা করে, কারণ ঘরের আর ঘরের লোক যদি হিংসা করে না, ঘরের উন্নতি হয় না একদমই, ঘরের অবনতি ছাড়া আর কিছুই হয় না। কেন করে আমি জানি না, তবে মানে কি বলবো, হয়তো ভালো আছি দেখলে হয়তো জলে বা ফাটে, যেটা বলতে পারেন। তো আমার মনে হয় এরকম করা উচিত নয়, তাই না বলুন? আর এখানে মানুষগুলো এত সহজ সরল, কারোর ব্যাপারে কারোর কিছু এ নেই। ও জামা কিনছে, আমি জামা কিনছি, দুজনেই আনন্দ। ও এ করছে, মানে ও ঘুরতে যাচ্ছে ওর বরের সঙ্গে, আমি ঘুরতে যাচ্ছি, দুজনেই আনন্দ। অথচ এটা যদি সিম্পল ঘরে একটু হয়, হ্যাঁ ঘুরতে চলে গেল, জামা কিনে নিল, আমার জন্য কিনলো নি, আমাকে নিয়ে গেল নি, বাপ রে বহু ঝামেলা। অথচ দেখুন আমার ক্ষেত্রে যেমন হয়, ঠিক আছে তোমরাও যাও আমিও যাচ্ছি, তোমরাও যাও, এরকম। কিন্তু অনেক মানুষের মধ্যে এই জিনিসটা কমন সেন্স নেই, মানে খুবই দুধটা গরম হয়ে গেছে, তো কমন সেন্সের খুব অভাব আছে। তো তখন তারা ভাবে যে না আমি যেতে পারি না, কিন্তু তারা যেতে পারে, তাদেরকে তারা যেতেই পারে, কিন্তু আমার যাওয়া যাবে না। আমি যদি যাই তাহলে সেটা মহাভারত একদম অশুদ্ধ হয়ে যাবে। আমি যদি আমার বরের সঙ্গে ঘুরতে যাই না, আমি দেখেছি মানে কি বলবো, অবস্থা প্রচুর করুণ করুণ হয়ে যায় একদম অবস্থা। এই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে না যাবো না, যেতে ইচ্ছে করে না। কিন্তু আমার হাজবেন্ডই বলে আরে লোক চলছে তোমার কি, তুমি আমার সঙ্গে চলো না, আমি তো তোমার সঙ্গে হ্যাপি আছি। ওই বলে জোর করে আমাকে টেনে নিয়ে যায়, আমার কিন্তু যাওয়ার ইচ্ছা থাকে না। মানে কাউকে কষ্ট দিয়ে বা মানে কারোর তাচ্ছিল্য, মানে এটা কি বলে বাংলা ভাষায়, যে মানে কেউ হয়তো বুঝতে তো পারা যায় না যে কি কার কি মেন্টালে চলছে, মাথার ভিতরে চলছে কিটা। তো সেটাই আর কি, খুব খারাপ লাগে এগুলো যখন ভাবি, তখন সত্যি খুব খারাপ লাগে যে নিজের ঘরের লোক কি করে এত শত্রু হয়ে যায়, আর বাইরের লোক কেন, মানে বাইরের লোকই তো শত্রু হওয়া উচিত। আবার কিন্তু আমাদের ওই পাশে কিন্তু এটাও হয়, মানে আমার কিছু ভালো হলে পাশের বাড়ির লোকেরও খারাপ লাগে, এটা একটা হয়ে যায় আর কি। তবে আমাদের চণ্ডীপুরে বেশ ভালো, কারণ চণ্ডীপুরে আমাদের কারোর সাথে কারোর লেনদেন নেই, ব্যাস তুমিও এনজয় করো আমিও এনজয় করছি, দুজনই ভালো আছি মস্ত, মানে এখানের মতোই বলতে গেলে। একটু টাউন এলাকায় গেলে না বেশি ভালো। আর গ্রামের দিকে আমি বলছি না যে সব গ্রাম কেমন হয় আমি ঠিক জানি না, কিন্তু গ্রামের দিকে জিনিসটা খুব এরকম মানে প্রায় ভাগ দেখেছি, কিন্তু শহরের দিকে কেউ কারোর ব্যাপারে নাক গলায় না, এটা বেশ ভালো ব্যাপার একটা। আর আমরাও ছোটোবেলা থেকে যেহেতু চণ্ডীপুরে বড় হয়েছে, তো মানে সেখান থেকে আমরাও কোনোদিন কারোর ব্যাপারে নাক গলাই না। কিন্তু আমরা দেখেছি যে হাজারজন চলে আসে আমাদের ব্যাপারে নাক গলাতে, যেটা আমার পছন্দ নয়। কিন্তু আমার না পছন্দ হলে যে তাদের পছন্দ হবে না সেটা তো নয়। আজ আমার পছন্দ নয় আমি বলছি, কিন্তু যার যেটা যে যেটা করবে বলে ভেবে রেখেছে তাকে কি আটকানো যায় বলুন? তো এরকম একটু মনের কথা শেয়ার করে ফেললাম আর কি। তো এখন কিন্তু আমার হাজব্যান্ড বাজার চলে গেছে, তো ও চলেই আসবে। আমি একটু এই ফাঁকে একটু বক করলাম, আমার ভালো লাগে না এমনি চুপচাপ বসতে। হ্যাঁ যখন পড়াশোনা করছি, আর আমি না মানে ওই রকম টাইপের মেয়ে নই যে পড়িনি অথচ বই খুলে চুপ করে বসে আছি। আমি এরকম মানে 10 ঘন্টা ধরে চুপ করে বসে থাকবো এরকম আমি পারি না। আমি যত সময় পড়বো মন দিয়ে পড়বো, যখন গান করবো তখন মন দিয়ে গান করবো, যখন ছবি আঁকবো তখন মন দিয়ে ছবি আঁকবো। যখন এখন যে হচ্ছে, এখন আমি আর একটু মাঝে মাঝে মনে হয় ভিডিও বানাই, কারণ দেখুন আমার মনে হচ্ছে রিলেশনশিপটা টিকবে না। তো মানে হ্যাঁ আমরা দুজন থাকলে ওই হয়তো কষ্টে কষ্টে থাকা। তো আমি ওই জন্য ভাবছি যে না যতদিন আছি ততদিন একটু আনন্দ করে যাই, আর পরে কি হবে মানে জানা নেই কি হবে কি না হবে। তো ভবিষ্যতে অন্য কারোর জন্য যদি আমাদের রিলেশনশিপটা ভেঙে যায় তো ভেঙে যাবে, কিন্তু এই সময়টা যে আমি হয়তো পরে আমার ভিডিওগুলো যেহেতু থাকবে, তো তাই জন্য আমি কিন্তু এগুলো মানে মনে করতে পারবো যে আমি হ্যাঁ এই সময় মানে খুশিতে ছিলাম। তো এটাই আমার আর আমার কিছু নেই, ঠিক আছে কেটে গেলে কেটে যাবে, আর থাকবে কোনো ব্যাপার নেই, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো এটাই হচ্ছে কথা। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু প্রায় চলে আসবে, আর আমরা কিন্তু এখানে কিন্তু আমরা মানে আমাদের দুজনের মধ্যে কোনো
যে ঝগড়া ঝাঁটি বা কিছু, এইগুলো কিন্তু কিছু নয়। কিন্তু পারিপার্শ্বিক ব্যাপারগুলো নিয়ে এত ঝগড়াঝাটি ঠিক নয়, কিন্তু মানে মন খারাপ হয়ে যায়, খারাপ লাগে যে ভালো পরিবার, মানে পরিবার ভালো হওয়াটা উচিত। সব কিছু টাকা ইনকাম করে নেওয়া যাবে, সম্মান কিছু করে বানিয়ে নেওয়া যাবে, মানে ভালো মানুষ হয়ে যাওয়া যাবে, বড়লোক হয়ে যাওয়া যাবে, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু পরিবার যদি ঠিক না থাকে না, কিচ্ছু থাকবে না। তখন সেখানে মেন্টালি স্ট্রেস আর আমি এগুলো সহ্যই করতে পারবো না। তার থেকে ভাই আমি বেরিয়ে যাব, আমি ঝামেলার মধ্যে থাকতেই চাই না। তো চলুন, এখন আমার হাজব্যান্ড চলে আসবে, হয়তো আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, দেখা যাক কী নিয়ে আসে আজকে। যা নিয়ে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মনে হয় ওইটাই নিয়ে আসতে গিয়েছে, যেহেতু আর মুড়ি টুড়ি শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড মানে ওনার রুটি ফুটি তেমন একটা পছন্দ করে না, তো তাই জন্য ও মানে মুড়ি বেশি পছন্দ করে, তো তাই জন্য মুড়িটা আমাদের বাড়িতে প্রায় শেষ হয়ে যায়। তো সেটাই ও এখন কিনতে গেছে, দেখা যাক কি নিয়ে আসে। এখন রুটি দিয়ে এই যে রাতের তরকারিটা আছে, সরি দুপুরের তরকারি, এটা মাছের মুড়া দিয়ে করা আছে। শুধু আমি উল্টা পাল্টা কথা বলে দিই, আমার হাজব্যান্ড এরকম মুখ চাকা করে। কেন বলো তো, সে তখনও পর্যন্ত আমি দেখছিলাম, আমি বলছি কি ধনে পাতা দিয়ে ডাল, হ্যাঁ হ্যাঁ ডাল দিয়ে ধনে পাতা দিয়ে ডাল নয়। তো রাতে প্রচন্ড ঠান্ডা পড়েছে বলে এই জন্য রুটি খাচ্ছি আমরা। এটা আবার কি চিকি আনছো গো? আমিও জানি, নতুন স্টাইলের, হালকা হালকা চুয়া চুয়া গন্ধ আছে, খাও। খাবো? বাবা রে, ভালো লাগছে, কিন্তু এটা চুয়া চুয়া লাগছে কেন? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমার ভালো লাগছে। সেই চিকিটা পেলে নি? সেটাও আছে, তাহলে সেটা নিলে নি? সবসময় খাই। এটা অবশ্য ঠিকই করেছো, নতুন জিনিস একটা ট্রাই করা হলো। ভালো না খারাপ তাহলে? আমার ভালো লাগছে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেই পারেন, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতেই পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।